গভর্নর শুধু একটি কেন্দ্রীয় ব্যাংকের পরিচালক নন, তার চেয়েও অনেক বেশি। যেহেতু কেন্দ্রীয় ব্যাংক একই সঙ্গে ঋণ গ্রহণের শেষ আশ্রয় এবং একই সঙ্গে দেশের বৈদেশিক মুদ্রার প্রহরী, সেই কারণে গভর্নর হলেন দেশের পুরো অর্থনীতির ঝুঁকি গ্রহণের প্রধান পরিচালক। 2013 সালে একজন কানাডার নাগরিককে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর নিয়োগ দিয়ে চমকে দিয়েছিল ইংল্যান্ড। 2020 সাল পর্যন্ত ব্যাংক অব ইংল্যান্ডের গভর্নর ছিলেন মার্ক কার্নি। তার আগে 2008 থেকে 2013 পর্যন্ত তিনি ছিলেন ব্যাংক অব কানাডার কেন্দ্রীয় ব্যাংক গভর্নর। 2007 থেকে 8 সময়ের বিশ্বমন্দার সময়টিতে কানাডাকে সফলভাবে রক্ষা করেছিলেন বলে মার্ক কার্নির খ্যাতি রয়েছে। আর এই কারণেই ব্রিটিশ সরকার তাকে ব্যাংক অব ইংল্যান্ডের গভর্নর পদে নিয়োগ দেয়। একই ব্যক্তি দুই দেশের গভর্নর হওয়া ইতিহাসে আর নেই। সেই মার্ক কার্নি কিন্তু এখন কানাডার প্রধানমন্ত্রী। প্রসঙ্গটি এই জন্য আনলাম কারণ এই মুহূর্তে যিনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর, তার নিয়োগ নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। নতুন সরকারের আমলে নতুন গভর্নর আসবে, এটা খুবই স্বাভাবিক ঘটনা। তাহলে আলোচনা কেন? আলোচনার কারণ মূলত দুটি জায়গায়। প্রথমত, নতুনকে জায়গা দিতে যেভাবে অর্থনীতিবিদ আহসান এইচ মনসুরকে সরানো হলো তা নিয়ে। কারণ গত 25 ফেব্রুয়ারি আহসান এইচ মনসুর বাংলাদেশ ব্যাংক ভবনে কয়েকদিন ধরে চলা বাংলাদেশ ব্যাংক ওয়েলফেয়ার কাউন্সিলের যে বিক্ষোভ চলছিল তার শেষে একটি প্রেস কনফারেন্সে বক্তব্য রাখছিলেন। তখন একটি মব তৈরি হয় সেখানে। সেই মব গভর্নরের উপদেষ্টাকে বের করে দেয় অফিস থেকে। তার একটু পর মাথা নিচু করে সংবাদ সম্মেলনের পর বেরিয়ে যান এইচ মনসুরও। গণমাধ্যম বলছে এই ঘটনার কিছু আগেও জনাব মনসুর জানতেন না তাকে সরে যেতে হবে। এর কয়েক ঘন্টার মধ্যেই নতুন বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নাম গণমাধ্যমে আসে। এই বদলের প্রক্রিয়া নিয়ে গণমাধ্যম যখন তোলপাড়, তখন নিয়োগের ব্যাখ্যায় নতুন অর্থমন্ত্রী বললেন, বিবেচনার তো কিছু নেই, একটি নতুন সরকার এসেছে, নতুন সরকারের অগ্রাধিকার আছে। পরিবর্তন শুধু বাংলাদেশ ব্যাংকেই হয়নি, নতুন সরকারের যে কর্মসূচি আছে, যে অগ্রাধিকার আছে এবং যে চিন্তাভাবনা আছে, এগুলো বাস্তবায়নের জন্য যেখানে যেখানে প্রয়োজন সেখানেই পরিবর্তন হবে। তবে এই পরিবর্তনকে স্বাভাবিক বলতে নারাজ বিরোধী দলীয় প্রধান জামায়াতে ইসলামের আমির শফিকুর রহমানের মতে, গত বুধবার বাংলাদেশ ব্যাংকে যে পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে তা বর্তমান সরকার সমর্থিত মব কালচারের আনুষ্ঠানিক সূচনা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ শাহানও বলছেন, এটি পরিষ্কার মবক্রেসি। তো এই জোরপূর্বক অপসারণের পর যিনি গভর্নর হলেন, স্বাভাবিকভাবেই তার প্রোফাইলটি সম্পর্কে মানুষ আগ্রহী হয়ে ওঠেন। নতুন গভর্নর মোস্তাকুর রহমান হেরা সোয়েটার্স গার্মেন্টসের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও। একসময় পুঁজিবাজারের ব্রোকারেজ হাউস এবং আবাসন ব্যবসাতেও যুক্ত ছিলেন তিনি। ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্যও ছিলেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অ্যাকাউন্টিংয়ে স্নাতক ও স্নাতকোত্তর শেষে ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ থেকে FCMA করেন মোস্তাকুর। 30 বছরের বেশি সময় ধরে তিনি কর্পোরেট ফিনান্স, রপ্তানি, প্রাতিষ্ঠানিক সুশাসন, আর্থিক ব্যবস্থাপনা নিয়ে কাজ করেছেন। ব্যবসায়িক কোনো সংগঠনের নেতৃত্বে তাকে দেখা যায়নি। তার মালিকানাধীন হেরা সোয়েটার্স লিমিটেডের বিরুদ্ধে ঋণ খেলাপির অভিযোগ আসলেও গণমাধ্যমের তথ্য বলছে, ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিলের সময় 86 কোটি টাকার খেলাপি ঋণটি এককালীন 2% অর্থ পরিষদের মাধ্যমে পুনঃতফসিল করা হয়। অর্থাৎ বাংলাদেশের ইতিহাসে ব্যাংকার, অর্থনীতিবিদ ও আমলার বাইরে এই প্রথম একজন পুরো দস্তুর ব্যবসায়ীকে গভর্নরের দায়িত্ব দেয়া হলো এর মাধ্যমে। এবার আসি সমালোচনার দ্বিতীয় জায়গাটিতে। মূলত এই মুহূর্তে বাংলাদেশের ভঙ্গুর অর্থনীতি। স্বৈরাচারী শেখ হাসিনা তার 15 বছরের শাসনামলে দুর্নীতি আর অনিয়ম দিয়ে বাংলাদেশের অর্থনীতিকে যে অবস্থায় রেখে গিয়েছিলেন, সেখান থেকে সদ্য সাবেক গভর্নর আহসান এইচ মনসুর যে জায়গায় নিয়ে গিয়েছেন, সেটাকে বলা হয় গত অন্তর্বর্তী সরকারের একমাত্র সফলতার জায়গা। আর সেই সফলতার জায়গায় এত দ্রুত রদবদল এবং এই প্রক্রিয়ায় রদবদল স্বাভাবিকভাবেই বাংলাদেশের ঘরপোড়া মানুষের মনে সিঁদুরের মেঘের ভয় হয়ে উকি দিচ্ছে। ফলে মানুষ এটি বিবেচনায় নিচ্ছেন যে আমাদের আশেপাশে দেশের ব্যাংক ব্যবস্থাপনায় কারা আছেন, কেন তারা এত ভালো করছেন, কিভাবে করছেন, সেটিরই খোঁজ খবর চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। চলুন আমরাও সেটা একটু খুঁজে দেখি।
ভারতের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর এই মুহূর্তে ডক্টর সঞ্জয় মালহোত্রা, সাবেক আইএএস এবং অর্থ ও রাজস্ব সচিব। যুক্তরাষ্ট্রের প্রিন্সটন ইউনিভার্সিটি থেকে পাবলিক পলিসিতে মাস্টার্স, কম্পিউটার সায়েন্সে পিএইচডি। শ্রীলঙ্কার কেন্দ্রীয় ব্যাংকের দায়িত্বে রয়েছেন গভর্নর ডক্টর নন্দলাল বীরাসিংহ। অস্ট্রেলিয়ার ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে অর্থনীতিতে মাস্টার্স ও পিএইচডি। আইএমএফ এর সাবেক প্রধান অর্থনীতিবিদ এবং সাবেক সিনিয়র ডেপুটি গভর্নর, যার রয়েছে দেশে বিদেশে ফিনান্স, মুদ্রানীতি নিয়ে কাজের অভিজ্ঞতা। নেপালে কেন্দ্রীয় ব্যাংকের দায়িত্বে রয়েছেন ডক্টর বিশ্বনাথ পৌরেল, যিনি ন্যাশনাল প্ল্যানিং কমিশনের সাবেক ভাইস চেয়ারম্যান, অর্থ মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা, ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি থেকে পিএইচডি। আর ভুটানের কেন্দ্রীয় ব্যাংকের দায়িত্বে রয়েছেন দাসো ইয়াংচেন প্রথম, যিনি একজন নারী গভর্নর, সাবেক ডেপুটি গভর্নরও তিনি। অস্ট্রেলিয়ার ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে পাবলিক পলিসিতে তিনি মাস্টার্স করেন। যাই মালদ্বীপের দিকে যদি তাকাই, সেখানকার গভর্নর আহমেদ মুনাওয়ার সাবেক অর্থমন্ত্রী, অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টা। অস্ট্রেলিয়ার ম্যাকুয়ারি ইউনিভার্সিটি থেকে মনিটারি ইকোনমিক্সে মাস্টার্স। দক্ষিণ এশিয়াকে ছাড়িয়ে আরেকটু আধুনিক দেশগুলোর দিকে যদি তাকাই, সেক্ষেত্রে সিঙ্গাপুরের নাম নেওয়া যেতে পারে। সিঙ্গাপুরের প্রধান এই মুহূর্তে চিয়া ডের জিয়ান, যিনি মুদ্রানীতি এক্সপার্ট, মিনিস্ট্রি অফ মেন পাওয়ারের সেক্রেটারি ছিলেন, পড়াশোনা করেছেন অক্সফোর্ড ইউনিভার্সিটিতে গণিতে, হার্ভার্ড ইউনিভার্সিটিতে পড়েছেন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে। ভিয়েতনামের গভর্নর হচ্ছেন প্রথম নারী গভর্নর নগুয়েন থি হং, 1991 সালে, যিনি স্টেট ব্যাংক অফ ভিয়েতনামে যোগ দিয়েছিলেন। 2024 সালে আন্তর্জাতিক গণমাধ্যমগুলিতে এশিয়ার অন্যতম সফল কেন্দ্রীয় ব্যাংক প্রধান হিসেবে তার নাম উঠে এসেছে। মনিটারি পলিসি এবং ম্যাক্রো ইকোনমিক্স ব্যবস্থাপনায় তিনি একজন বিশেষজ্ঞ। এবারে আমরা যদি একটু বাংলাদেশের সাবেক গভর্নরের দিকে তাকাই, দেখব প্রথম গভর্নর ANM হামিদুল্লাহ থেকে শুরু করে এরপরে যারা রয়েছেন, অর্থাৎ খোরশেদ আলম, ডক্টর মোহাম্মদ ফরাসউদ্দিন আহমেদ, ডক্টর ফখরুদ্দিন আহমদ, ডক্টর সালেউদ্দিন আহমদ, ডক্টর আহসান এইচ মনসুর, এরা সবাই অর্থনীতিকে বানিয়েছিলেন তাদের বিচরণ ক্ষেত্র। অনেকেই বিখ্যাত অর্থনীতিবিদ এবং প্রত্যেকেরই রয়েছে দেশি বিদেশি বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি এবং অর্থ খাতে নিজের অভিজ্ঞতার ভারেই তারা বসেছিলেন এই আসনে। তাহলে চলুন একটু দেখি তো বাংলাদেশ ব্যাংকে এই গভর্নর পদে নিয়োগ পাওয়ার জন্য আইন আসলে কি আছে। বাংলাদেশ ব্যাংক অর্ডার 1972 অনুযায়ী পরিচালিত আইনে গভর্নরের নিয়োগ নিয়ে আসলে তেমন কিছু বলা নেই। এখানে বলা আছে সরকার গভর্নর পদে নিয়োগ দিবে এবং এর মেয়াদ হবে 4 বছর। কোনো নীতিমালা নেই বলেই বাংলাদেশের গভর্নর নিয়োগের ক্ষেত্রে সরকারের পছন্দই আসলে সব। তবে ভারতের 23তম গভর্নর প্রখ্যাত অর্থনীতিবিদ রঘুরাম জি রাজন বলেছিলেন, গভর্নর শুধু একটি কেন্দ্রীয় ব্যাংকের পরিচালক নন, তার চেয়েও অনেক বেশি। যেহেতু কেন্দ্রীয় ব্যাংক একই সঙ্গে ঋণ গ্রহণের শেষ আশ্রয় এবং একই সঙ্গে দেশের বৈদেশিক মুদ্রার প্রহরী, সেই কারণে গভর্নর হলেন দেশের পুরো অর্থনীতির ঝুঁকি গ্রহণের প্রধান পরিচালক। আর প্রধান পরিচালকের দুর্বলতা অর্থনীতিকে কোথায় দাঁড় করাতে পারে তার অভিজ্ঞতা আওয়ামী আমলে আমাদের হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন প্রভাবশালী গোষ্ঠীর খেয়াল খুশি মতো চলেছে কেন্দ্রীয় ব্যাংক। একের পর এক আর্থিক কেলেঙ্কারি ও ব্যাংক দখল হলেও কেন্দ্রীয় ব্যাংকের ভূমিকা ছিল সহায়তাকারীর। অথচ 24-এর পর আমাদের অর্থনীতির খোল নলচে বদলে ফেলার প্রতিশ্রুতি এসেছে বারবার, কিন্তু আমরা কি সেই পথে হাঁটছি? পোস্ট দেখুন, ভাবুন, করুন, পোস্টের সাথেই থাকুন।